আসসালামু আলাইকুম বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমার একটা লাগানো গাছে মানে বাহিরে একটা টপে লাগাইছিলাম। তো এখানে পুঁই ফুল হয়েছে অনেকগুলো। তো পুঁই ফুল আর এখানে কতগুলো আলু কেটে নিয়েছি। তো আজকে পুঁই ফুল আর আলু কেটে একবারে রান্না করে ফেলবো। এই যে গুঁড়া চিংড়িটা, এটা দিয়ে রান্না করব। তো এখানে একটা ফ্রাই প্যান বসায় নিচ্ছি আমি। ফ্রাই প্যানটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে কাঁচামরিচ অল্প পরিমাণ, যেহেতু শাক অল্প পরিমাণ কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে এটাকে আমি ভেজে নেব। তো এখানে দিয়ে দিব আমি কিছু পরিমাণ লবণ। দেখছেন পেস্টটা আমার ভাজা হয়ে গেছে, তাই লবণটা মিক্স করে নিলাম। আর দিয়ে দেবো কিছু হলুদ, হালকা হলুদের গুঁড়া। তো এটাকে একসঙ্গে মিক্স করে এখানে দিয়ে দিব পুঁই ফুলগুলো আর আলু। এখন আমি এটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ঠিক আছে, যেহেতু অল্প পরিমাণ, তো অল্প অল্প মশলা লাগবে। আমি কাঁচামরিচ ইউজ করেছি। তো মিশানো হয়ে গেছে। এখন আমি এখানে কিছু পরিমাণ পানি অ্যাড করব। তো পানিটা দিয়ে আমি বিচিগুলা মানে ফুলগুলা সিদ্ধ করে নেব। দেখেন বন্ধুরা, আমার ফুলগুলা সিদ্ধ হয়ে গেছে, পুঁইশাক ফুল, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে আমি অ্যাড করবো যে গুঁড়া চিংড়ি মাছটা। গুঁড়া চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এটা আমি ডিপে রেখেছিলাম, এখনো বড় পাশে ধুয়ে রেখেছিলাম। তো এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই দেখেন গুঁড়া চিংড়িটা আমি পুঁইশাকের ফুলের সাথে মিশিয়ে নিচ্ছি। বরফটা গলে গেছে। এখন আমি এটাকে মিক্স করে আবারও কিছুক্ষণ রান্না করবো ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখেন বন্ধুরা, আমার ভাজিটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো এটাকে আমি এখন নামিয়ে নেব। তো দেখেন ফাইনালি বন্ধুরা, দেখেন দেখতে এরকম হয়েছে। তো আমি একটু খেয়েছিলাম, অনেকটা মজা লাগে আসলে। এভাবে যদি আপনারা গুঁড়া গুঁড়া চিংড়ি দিয়ে এভাবে আপনার পেঁয়াজের কলিগুলা ভাজি করেন আলু দিয়ে, সাথে অনেক টেস্ট। সকলে একবার খেয়ে দেখবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।